আসসালামু আলাইকুম এভরিওয়ান, কী অবস্থা সবার, কেমন আছেন? আজকে হচ্ছে সকাল সকাল রেডি হচ্ছি, কারণ একটা প্রোগ্রাম আছে। প্রোগ্রামটা হচ্ছে আমরা নরসিংদী যাব। তো এই জন্য আসলে খুব আর্লি ঘুম থেকে ওঠা, আর দেখতে পারতেছেন খুব তাড়াহুড়ার মাঝে আছি। তো শর্ট টাইমের ভিতরে আর রেডি রেডি হয়ে তারপরে হচ্ছে বের হলাম বাসা থেকে। আর দ্বিতীয় কথা হচ্ছে আমার সাথে আজকে পিলিয়ন হিসেবে যাচ্ছে নুসু। তো নুসু হচ্ছে আমার সাথেই থাকবে। আসি, দোয়া করিয়েন। আপনার নর্মালি নরসিংদী, পাঁচদোনা, তারাগঞ্জ, কাপাসিয়া, রূপচর বাজার। আর সকালবেলা উঠেছি 5টা বাজে, ফ্রেশ হয়েছি, নাস্তা করছি, নামাজ পড়ছি, তারপর হচ্ছে রওনা দিলাম। ব্রিজে জ্যাম নাকি আল্লাহ জানে। হায় 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 হায়, এত বড় জ্যাম যে কবে শেষ হবে আল্লাহ জানে। বাঁচতেছে 5টা 55 মিনিট, তারপরে এই অবস্থা। কারণ পোস্তখোলা ব্রিজ বন্ধ হওয়ার কারণেই হচ্ছে এই জ্যামটা লেগেছে। তো চলে আসছি হানি ফ্লাইওভার শেষ পর্যায়ে, আর ব্লগ স্টার্ট করতে পারিনি কারণ বাবুবাজার ব্রিজে প্রচুর জ্যাম ছিল। আর বাবুবাজার ব্রিজ তো অনেকেই জানেন যে বাবুবাজার ব্রিজ কতটা রিস্কি। আর বাবুবাজার ব্রিজের হচ্ছে আপনার হিরোইনচির অভাব নেই। কথা বলতে বলতে টোল প্লাজা চলে এসে গেলাম হানি ফ্লাইওভারে। তো এখানে টোলটা দিয়ে দেন তারপরে যাইতে হবে। আর এখানে ফুলের টপগুলো অনেক সুন্দর করে সাজানো। নুসিকে বললাম যে এগুলো নিয়ে যাবা নাকি বাসায়, সে বললো যে এগুলো নিয়ে গেলে অনেক ভালোই। তো আমার বারান্দায় তো ফুল মরে গেছে রোদের তাপে। তো দেন আর কিছু করার নেই, দেখি টোল দিয়ে রওনা দিতে হবে। আর প্রাইভেট কার টোল মেবি 50 টাকা, আর বাইকের 10 টাকা। তো সেক্ষেত্রে কি ভালোই আছে যে বাইকের 10টায় সারাদিন কত যানবাহন এখানে টোল দিতে হয়। হ্যাঁ, তো সেক্ষেত্রে বাইকেরটা খুব কমই, 10 টাকা। তো 10 টাকা দিয়ে দিলাম। ওকে, থ্যাংক ইউ। তো এখন একদম সোজা চলে যাব, আর কোথাও ব্রেক ট্রেক হবে না, একদম স্ট্রেট। আল্লাহ বাছায় রাখলে একদম নরসিংদী গিয়ে দেখা হবে। আর ততক্ষণ পর্যন্ত আমার সাথেই থাকুন, দেখতেই থাকুন। আর আমার সঙ্গে আড্ডা দিতে আমার প্লিয়ন হিসাবে আছে পিছনের নুসু। তো ফার্স্ট টাইম নুসুর হচ্ছে নুসুর নানুর বাড়ি যাচ্ছি আমি, আর আমারও একটু এক্সাইটেড কাজ করতেছে। কথা বলতে বলতে কাশপুর ব্রিজ চলে এসে গেছি সামনে। কাশপুর ব্রিজ 100 গজ হবে। আর হচ্ছে অনেক রাস্তা ফাঁকা ছিল, আর হচ্ছে অনেক রাপ চালাইছি, কারণ আছে। কারণ আমাকে হচ্ছে 8টার ভিতরেই থাকতে হবে নরসিংদী পাঁচদোনাতে। সো এই কারণে একটু ফাঁকা ছিল, এই কারণে একটু ট্রেনে আসছি। আর কিছুদিন আগে আপনারা জানেন হয়তো যে এই রাস্তাটা হচ্ছে নর্মালি হচ্ছে মাঝখানে যখন বাসগুলো নামায় তো যাত্রীকে, দুই সাইডে দুইটা মই ছিল, মই বা চঙ্গ যেটাই বুঝেন। তো এই মই দিয়ে রাস্তার এপাশ থেকে এপাশ পার হওয়ার জন্য 10 টাকা করে নিত। এই সেই প্লেস বা এই রাস্তাই। হ্যাঁ, আর আমরা অনেক সকালবেলা বাইরে হয়েছি, তো কুয়াশা এখন দেখেন হচ্ছে কি পরিমাণ কুয়াশা। আমি জানি না আপনারা দেখতে পারতেছেন কি না, কিন্তু আমার চোখে প্রচুর কুয়াশা। আমরা কাশপুর ব্রিজে উঠে গেলাম। আর দ্বিতীয়ত কথা হচ্ছে, আর এত সকালবেলা বের হওয়ার কারণ হচ্ছে অনেকগুলো রিজন আছে। কারণ হচ্ছে আমাদেরকে আবার রাতেই ব্যাক করতে হবে ঢাকায়। সো এই কারণেই হচ্ছে খুব আর্লি বাইর হওয়া। এই কাশপুর ব্রিজ কুয়াশাটা, ও মাই গড! কাশপুর ব্রিজটা আপনার নর্মালি রং করলে আরও বেশি সুন্দর লাগতো, যেহেতু 4 লাইন, অনেক বড় একটা ব্রিজ, চওড়া অনেক বড়, দৈর্ঘ্যও অনেক বড়। দৈর্ঘ্য বুঝতে মিলে আমি মনে করি ব্রিজটা অনেক জোস একটা ব্রিজ। আর হচ্ছে আপনাদের কথা বলি যে আমাদের আসলে সকালবেলা ওঠার কারণটা হচ্ছে অনেক। আর এখানে হচ্ছে নুসুর খালার বাড়ি কাশপুর ব্রিজেই। ব্রিজ পার হয়ে দেন হচ্ছে এই উপর দিয়ে চলে গেল চিটাগং, কক্সবাজার। দেন হচ্ছে বামে হচ্ছে আমরা নরসিংদী, সিলেট যেতে পারবেন, নরসিংদী যেতে পারবেন, পাঁচদোনা যেতে পারবেন, যে যারা ইচ্ছে গাজীপুর যাইতে পারবেন, এদিকে আমরা যেতে পারবেন। এই হচ্ছে কাশপুর ব্রিজ।
আর ব্রিজের ঢাল দিয়ে আমরা নেমে গেছি, হচ্ছে কাশপুর, এটাকে কাশপুর বলে নর্মালি। আর এখানে হচ্ছে দেন এখান থেকে একটু ভিতরে নসরুল খালার বাড়ি। তো এটা যদি আমরা সময় পাই রাতে, তো রাতে আসে ঢুকতে পারবো, বা হয়তো ঢুকলাম, না ঢুকবো না, আমরা চলে আসবো। কারণ হচ্ছে আমার হাতে সময় খুব কম, আমাকে রাতেই ব্যাক করতে হবে। আর যেহেতু আজকে ফ্রাইডে, সো রাস্তায় একটু জ্যাম পাইলাম, কারণ হচ্ছে অনেকেই হচ্ছে বাড়ি টাড়ি যাচ্ছে বা গ্রামের বাড়ি যাবে, যারা হচ্ছে ঢাকার আশেপাশে বাড়ি আছে, সো তারাই হচ্ছে যাচ্ছে, বা এই কারণে একটু রাস্তাটা জ্যাম। এই পথ যদি না শেষ হতো, বলো কেমন হতো, তুমি বলো তো, তুমি বলো। বুলডর ধরিও রাস্তার যে কন্ডিশন, তারাগঞ্জ বাজার হায় 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 Hey, yeah. Oh, মাথা ফাটছে। সোজা সোজা কোনটা? অন্ধকার রাস্তা, কোন দিক দিয়ে যাবো? কোন দিক দিয়ে? আসসালামু আলাইকুম, ভালো আছেন? আসসালামু আলাইকুম, কেমন আছেন?
আমরা 8:20-এ পৌঁছাইছি। এটা হচ্ছে নানুর বাড়ি। আমাদের খাওয়া দাওয়া শেষ করে আমরা একটু ঘুরতে বের হলাম যে একটু নদীর পাড়ে যাব। সো এই নদীর পাড়ে যেতে হলে এই নানুর বাড়ি বাগান বাড়ি দিয়ে যেতে হবে। সো আমরা বাগান বাড়ির ভেতর দিয়ে আমরা যাচ্ছি, নদীর পাড়ে বসবো একটু। আর কাপাসিয়া নদী আপনারা দেখতেছেন যে এটা হচ্ছে কাপাসিয়া নদী। আর এই পাশ দিয়ে একটা রাস্তা আছে, এই বামের রাস্তাটাই হচ্ছে কাপাসিয়া যায়। হ্যাঁ, তারাগঞ্জ কাপাসিয়া, ওখানে যাবো হচ্ছে বিকেলবেলা। যদি ওখানে কাজ শেষ করে দেন হচ্ছে আমরা রাতেই ব্যাক করবো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আর বেশি বেশি নাইস ব্যাকে ফলো দিয়ে পাশে থাকবেন।